আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৪ ধরনের প্রবাসীদের এই মুহূর্তে সৌদি আরবে চাইলেও তারা বৈধ হতে পারবে না। যদি ৪টা সমস্যা থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন এই মুহূর্তে আপনি বৈধ হতে পারবেন না। তাই এই ৪ ধরনের প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। কোন সেই ৪ ধরনের প্রবাসী সেটা জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেন। নাম্বার 1 হচ্ছে আপনি সৌদি আরবে আসার পর আপনার কফিল আপনার বর্ডার নাম্বারের উপরে আপনাকে হুরুপ দিয়েছে। যদি আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা না বানিয়ে আপনার বর্ডার নাম্বারের উপরে হুরুপ দিয়ে দেয় তাহলে এই হুরুপপ্রাপ্ত প্রবাসী ভাইরা কখনোই চাইলেও তারা বৈধ হতে পারবে না। কারণ বৈধ হওয়ার জন্য আপনার ইকামা নাম্বারের প্রয়োজন, আফসার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন, কুয়া অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। আর এই সকল অ্যাকাউন্ট থাকলেই আপনাকে তলব দিতে পারবে এবং তলবের মাধ্যমে আপনি অন্য কফিল বা কোম্পানির আন্ডারে গিয়ে আপনি বৈধ হতে পারবেন। আর যখন বর্ডার নাম্বারে হুরুপ থাকে তখন তারা ইকামা নাম্বার তুলতে পারে না, আফসের অ্যাকাউন্টও ইকামা নাম্বার দিয়ে খুলতে পারে না বা তাদের কুয়া অ্যাকাউন্টও খুলতে পারে না। যার কারণে এই ধরনের প্রবাসীরা কখনোই বৈধ হতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা আপনাদেরকে বলবে যে বর্ডার নাম্বারে হুরুপ থাকা সত্ত্বেও আপনার ইকামা নাম্বারটা তুলে দিবে, তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। তাই দয়া করে আপনি কারো কাছে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না। নাম্বার 2 হচ্ছে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে এবং সময় মতো আপনি দেশে যাননি, তারা ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার করে ফেলে দিয়েছে সৌদি আরবের ভিতরে থেকে, এই ধরনের প্রবাসী ভাইরা এই মুহূর্তে বৈধ হতে পারবে না। কারণ যাদের ফাইনাল এক্সিট আছে তাদেরকে চাইলে কফিল বা কোম্পানি, যে বর্তমান কফিল কোম্পানি, সে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। কিন্তু আপনি যদি চান এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আপনার এই নিজের ফাইনাল এক্সিট নিজে তুলে আপনি অন্য কোথাও কাফালা হবেন, তাহলে এটা কখনোই সম্ভব না। কারণ অনেকেই কিন্তু এই মুহূর্তে আপনাকে প্রস্তাব দিতে পারে যে 10,000, 15,000 বা 20,000 রিয়াল লাগবে, আপনার সৌদি আরবে থাকাটা খুবই জরুরি, আর আপনি তাকে টাকা দিতেও চাচ্ছেন, কিন্তু টাকাটা দিলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার এই ফাইনাল এক্সিট কাটিয়ে আপনাকে বৈধ করতে পারবে না। এবং নাম্বার 3 হচ্ছে যারা আমিন মঞ্জিল সাওয়াক্কাস অর্থাৎ ডোমেস্টিক পেশায় আছেন, এই ধরনের প্রবাসী ভাইদের কোনো প্রকার সমস্যা থাকুক বা না থাকুক, কফিলের অনুমতি ছাড়া তারা কাফালা হতে পারবে না বা বৈধ হতে পারবে না। যেমন ধরেন আমিন মঞ্জিল সাওয়াক্কাস, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, এই মুহূর্তেও যদি আপনি কাফালা হতে চান কফিলের অনুমতি লাগবে। অথবা আপনাকে হুরুপ দিয়েছে, আপনি যদি কাফালা হতে চান কফিলের অনুমতি লাগবে। আবার আপনার ইকামার মেয়াদ থাকলেও কফিলের অনুমতি লাগবে। অর্থাৎ আমিন মঞ্জিল সাওয়াক্কাস কফিলের অনুমতি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই যাদের ইকামা এক্সপায়ার এবং যাদের ইকামাতে হুরুপ আছে, যদি আপনি আমিন মঞ্জিল সাওয়াক্কাস হয়ে থাকেন, কারো কাছে টাকা পয়সা দিয়েন না, কারণ এটা কফিল ব্যতীত কোনোভাবেই আপনি বৈধ হতে পারবে না। এবং যারা উমরা ভিসাতে এসেছেন, 4 নম্বর হচ্ছে যারা উমরা ভিসাতে এসেছেন এবং ভিজিট ভিসাতে এসেছেন, অর্থাৎ আপনি কাজের ভিসাতে আসেননি কিন্তু আপনি চাচ্ছেন এটা কাজের ভিসাতে কনভার্ট করে আপনি বৈধ হবেন, বা আপনি এই উমরা ভিসা বা ভিজিট ভিসাতে আসার পর আপনার এটাকে এক্সপায়ার করে ফেলে দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে বৈধভাবে আপনি এটাকে বৈধ করবেন এবং আপনি সেটা কাজের ভিসাতে কনভার্ট করবেন, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যদি আপনি উমরা ভিসা বা ভিজিট ভিসাতে আসে থাকেন তাহলে সময় মতো আপনাকে দেশে চলে যেতে হবে, তাহলে আপনি আবার নতুন করে উমরা ভিসা বা ভিজিট ভিসা বা কাজের ভিসাতে আসতে পারবেন। কিন্তু আপনি উমরা ভিসা বা ভিজিট ভিসাতে আসার পর আপনার সেই ভিসাটার মেয়াদ যদি শেষ করে ফেলান, তাহলে আপনাকে যেখানে খুশি সেখানে পুলিশ ধরে জেল জরিমানা দিয়ে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। আর আপনি এইভাবে যদি আপনাকে দেশে পাঠায়, ভবিষ্যতে আপনি উমরা বা ভিজিট ভিসা বা কাজের ভিসাতেও আপনি আর সৌদি আরবে ঢুকতে পারবেন না। এই হচ্ছে 4 ধরনের প্রবাসী ভাই, যারা নির্দিষ্ট টাইম মতো থাকতে পারবেন, নির্দিষ্ট টাইমের পর আপনাদের যদি প্রবলেম চলে আসে তাহলে কোনোভাবে এটা কাটিয়ে আপনারা বৈধ হতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।